স্ক্রিনটা দেখা যাচ্ছে তাই তো? হ্যাঁ স্যার। ভেরি গুড। তো আমরা আগে করেছিলাম যেটা সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 9 এর অ্যানালিসিস অফ প্রফিট অ্যান্ড রিজার্ভ অফ মাইনরিটি এটা করেছিলাম। সেটায় বেরিয়েছিল টোটাল প্রি আর পোস্ট একটা ক্যালকুলেশন করেছিলাম। সেখানে মাইনরিটি শেয়ার ছিল 1/4 আর হোল্ডিং কোম্পানি শেয়ার ছিল হচ্ছে 3/4। তো ওখানে ক্যালকুলেশন আমাদের করা ছিল। তো আজকে আমরা যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট থেকে। তাহলে এখানে উপরটাকে লিখে নিই, তাহলে তোরা পরে বুঝতে পারবি। প্রবলেম 9, এটা কন্টিনিউ ডে চলছে। আচ্ছা, এখানে আমরা বার করব মাইনরিটিজ ইন্টারেস্ট। মাইনরিটিজ ইন্টারেস্ট মাইনরিটি ইন্টারেস্টে আমাদের যেটা আসে হচ্ছে ফেস ভ্যালু অফ শেয়ার কত পড়ে আছে সেটা দেখতে হবে। তাহলে ফেস ভ্যালু of shares held, ফেস ভ্যালু অফ শেয়ার হেল্ড হচ্ছে টোটাল 20,000 এর মধ্যে ওরা নিয়ে নিয়েছিল 15,000, তাই তো? তাহলে 5,000 শেয়ার এখনো আমার কাছে রয়েছে। তাহলে 5,000 ইন্টু 10, দ্যাট ইজ 50,000। এটার সাথে প্রি আর পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভগুলো অ্যাড হবে। অ্যাড প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ, প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ। আর একটা যাবে হচ্ছে অ্যাড হবে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ। এই দুটো কত কত বেরিয়েছিল মনে আছে? হ্যাঁ স্যার। বল। প্রি অ্যাকুইজিশনে কত ছিল? 12500। 12500। আর পোস্টে 7500। 7500। আর কিছু নেই, তাহলে এই তিনটাকে অ্যাড করে দেবো। অ্যাড করলে আসছে 70,000 হয়ে গেল। এরপরে আমরা করব কস্ট অফ কন্ট্রোল। কস্ট অফ কন্ট্রোল, তো এখানে কস্ট অফ কন্ট্রোলে ফার্স্টে নেব হচ্ছে ইনভেস্টমেন্ট ইন শেয়ার্স। ইনভেস্টমেন্ট ইন শেয়ার্স, ইনভেস্টমেন্ট ইন শেয়ার্স। নন কারেন্ট ইনভেস্টমেন্ট কত আছে? নন কারেন্ট ইনভেস্টমেন্টটা ব্যালেন্স শিট একবার দেখে নে। পেয়েছিস? 1,61,000। ভেরি গুড, 1,61,000 হয়ে গেল। এবার এখান থেকে আমার লেস হবে কতগুলো আইটেম, যেগুলো একবারে আমরা লেস করি। প্রথমে হচ্ছে ফেস ভ্যালু অফ শেয়ার পারচেস। তাহলে ফেস ভ্যালু অফ শেয়ার্স পারচেসড। তাহলে ফেস ভ্যালু অফ শেয়ার পারচেস, কত শেয়ার কিনেছিল? 15,000। টোটাল 20-র মধ্যে 15,000 কিনেছিল ইন্টু 10, এটা ইনার কলামে লিখব 1,50,000। এর সাথে প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ। কত আছে প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ? 5,000। হুম, 5,000। না ভুল দেখছিস মনে হয়। প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ মানে ওই যে আমরা যে অ্যানালিসিস অফ প্রফিট অ্যান্ড রিজার্ভ করেছিলাম
হ্যাঁ স্যার। লাস্টে দেখ হোল্ডিং কোম্পানির শেয়ার বলে 3/4 বলে দেখানো ও, আছে। আচ্ছা আচ্ছা। প্রিতে প্রিতে কত আছে দেখ। 37500। ভেরি গুড। তাহলে 37500 হয়ে গেল। আর এটার সাথে যাবে হচ্ছে ডিভিডেন্ড, প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড যেটা রিসিভ করেছে, ডিভিডেন্ড রিসিভড। তাহলে টোটাল ডিভিডেন্ডের মধ্যে 15,000 রিসিভ করেছিল, এটা অ্যাডজাস্টমেন্টেই বলে দিয়েছিল। তাহলে আমরা ডিরেক্টলি 15,000 এখানে নিয়ে নিলাম। এবার এই তিনটাকে অ্যাড করলে আসছে 2,02,500। তাহলে এটা তাহলে এটা কত ডিফারেন্সটা আসছে? 41,500। তাহলে 41,500 এটাকে কি বলবো, গুডউইল না ক্যাপিটাল রিজার্ভ? এক্সেস পেয়েছে, বেশি পেলে, এক্সেস পেলে সেটাকে আমরা বলি ক্যাপিটাল রিজার্ভ, আর কম পেলে হচ্ছে গুডউইল। এটাকে আমরা লিখবো হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। এই ক্যাপিটাল রিজার্ভটা পরের যে আমরা ওয়ার্কিংটা করবো সেখানে অ্যাড হয়ে যাবে, ক্যাপিটাল রিজার্ভ। ঠিক আছে, এবার তাহলে পরের পেজে যাচ্ছি। এখানে করব কনসোলিডেটেড প্রফিট অ্যান্ড রিজার্ভ। রিজার্ভটাকে আমরা নেব অফ হচ্ছে, এটা হচ্ছে নাম কি ছিল, এ লিমিটেড, মানে হোল্ডিং কোম্পানির নাম ছিল এ লিমিটেড। এ লিমিটেড মানে হোল্ডিং কোম্পানি। তাহলে কনসোলিডেটেড প্রফিট অ্যান্ড রিজার্ভ, ফার্স্টে আমরা স্টেটমেন্ট অফ পিএল ক্লোজিংটা নেব এখানে। তাহলে এখানে লিখব স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অন ক্লোজিং ডেট ছিল 31/12/15। সেটা কত ছিল আমার, ওটা ব্যালেন্স শিটে কত আছে, হোল্ডিং কোম্পানি স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিটে দেখ, ব্যালেন্স শিটে বা ব্যালেন্স শিটের নোটস টু অ্যাকাউন্টসে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কত আছে? 80,000। 80। ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। 80,000। হ্যাঁ 80, হ্যাঁ 80,000। ঠিক আছে, 80,000 লিখে নিলাম এখানে। এবার ফার্স্টে এখানে লেস করতে হবে যে ডিভিডেন্ড রিসিভ রংলি ক্রেডিটেড। তাহলে এখানে লিখবো ডিভিডেন্ড রিসিভড wrongly credited। বলেই দিয়েছে ওরা 15,000 রিসিভ করেছে এবং ওটা পিএল এ ক্রেডিট করেছে। তাহলে মাইনাস করলে 65,000। এবার অ্যাড করব পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, মানে ওই যে ফার্স্ট অ্যানালিসিসের মধ্যে ওটা প্রিটটা তো নিয়েছিলাম আগেরটায়, পোস্টেরটা এখানে আসবে। পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ। পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ ওখানে বেরিয়েছিল হচ্ছে 22,500। তাহলে এটাকে অ্যাড করে দিলে আমাদের আসছে 87,500। এবার এখান থেকে আনরিয়ালাইজ প্রফিট অন স্টক লেস হবে, লেস আনরিয়ালাইজড প্রফিট অন স্টক। তাহলে স্টকে আছে হচ্ছে 12,000, অ্যাডজাস্টমেন্টে দিয়ে দিয়েছে দেখ 25% অন সেলিং প্রাইস আছে, তাহলে 25% করলেই হয়ে যাবে।
25%, ও এটার আবার 1/3 পড়ে আছে, সরি, এটার 1/3 পড়ে আছে, তাহলে 1/3 আগে লেখা উচিত ছিল। তাহলে এর 1/3 আমাদের এখন স্টকে আছে, ইন্টু 25%, তাহলে আসছে কত, 3000, 1000, তাহলে 86,500। এবার অ্যাড হবে জেনারেল রিজার্ভ, ওটা ব্যালেন্স শিট অ্যাড, সরি লিখছি কেন, অ্যাড হবে, অ্যাড জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ আছে, দেখ ব্যালেন্স শিটে যেখানে স্টেটমেন্ট অফ পিএল ছিল ওখানে রিজার্ভ কত আছে হোল্ডিং এর, 6,000. 60,000। অ্যাড করে দিলাম, অ্যাড করলে আসছে 1,46,500। এবার এটার সাথে এই যে আগেরটা যে ক্যাপিটাল রিজার্ভ যেটা বেরিয়েছে দেখ এই লাস্টে, এই যে ক্যাপিটাল রিজার্ভ 41,500, এটাকে অ্যাড করে দিতে হবে। এখানে যদি গুডউইল বেরোতো তাহলে অ্যাড করতাম না, কিন্তু ক্যাপিটাল রিজার্ভ যেহেতু বেরিয়েছে আমরা এখানে নিয়ে নিচ্ছি। অ্যাড ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ হচ্ছে 41,500, তাহলে এটাকে অ্যাড করলে 1,88,000। ঠিক আছে, এত অবধি হবে, এটা ক্লিয়ার? Yes, sir. তাহলে ব্যালেন্স শিটটা ট্রাই করতে পারবি তো? হ্যাঁ স্যার। বাহ, ঠিক আছে, তাহলে আমি ব্যালেন্স শিট আজকে করাচ্ছি না, পরের দিনকে তাহলে ব্যালেন্স শিটটা একবার ফাইনালি দেখিয়ে দেবো। আচ্ছা, তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেশনটাকে